কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে, দ্বিতীয় অধ্যায়, পর্ব ৫১। ১৯৭২ সালের ১১ই মার্চ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক অন্যতম কালা দিন। বোমা, বুলেট ও বিয়ানেটের সাহায্যে পুলিশ, প্রশাসন, কংগ্রেস ও দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টি সেদিন মানুষের ভোটাধিকার হরণের এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবাংলার রাজনীতিতে। কংগ্রেসি গুন্ডাদের আক্রমণে নির্বাচনের দিন খুন হলেন আমাদের ৯ জন কর্মী ও সমর্থক। কেন্দ্রের উচ্চ পর্যায়ের ষড়যন্ত্রের এই উলঙ্গ রূপ দেখে সেদিন শিউরে উঠেছিল রাজ্যের প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ন্যূনতম অধিকারের বিরুদ্ধে আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের এই ভয়াবহ চরম অভিযানকে মহাকারণে বসে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার নিযুক্ত রাজ্যের তদারকি মন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। বস্তুত নির্বাচনের দিন কংগ্রেসের এই ব্যাপক সন্ত্রাসের পরিকল্পনা, পরিমাণ ও চরিত্র আমরা আগে থেকে অনুমান করতে পারিনি। আমাদের ধারণা ছিল নির্বাচনের আগে আমাদের বিরুদ্ধে যত হিংস্র আক্রমণই তারা করুক না কেন, নির্বাচনের দিন মানুষ যখন ভোট দিতে বেরোবেন তখন অন্তত তারা নিজেদের সংযত করবে, অন্তত তখন প্রশাসন একটা বাহ্যিক নিরপেক্ষা বজায় রাখবে। কিন্তু আমাদের সমস্ত কল্পনার বাইরে সিদ্ধার্থ রায় এবং তার ভৈরব বাহিনী আপামর সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্যেই যুদ্ধ ঘোষণা করল এবং নিজেদের গণতন্ত্রের মুখোশকে নিজেরাই ছিন্ন ভিন্ন করে দিয়ে দেখালো যে ক্ষমতার লোভে কত বর্বর, নৃশংস ও স্বৈরতন্ত্রী রূপ তারা ধারণ করতে পারে। আরেকবার এই বাংলার মাটিতে প্রমাণিত হলো দুনিয়ার ইতিহাসের সেই নির্ভুল সত্য, আক্রমণ প্রথম নেমে আসে কমিউনিস্টদের ওপর, তারপর তা ছড়ায় সাধারণ মানুষের মাঝে। কংগ্রেসের ও তার সহযোগী দক্ষিণপন্থী কমিউনিস্টদের কম্বাইন্ড অপারেশনের পরিকল্পনাটি এবার জনগণের সামনে সুস্পষ্ট চেহারা নেয়। দিল্লির কংগ্রেস নেতাদের পরামর্শ অনুযায়ী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কংগ্রেসি গুন্ডা ও পুলিশদের দিয়ে সম্মিলিত সন্ত্রাস, দমনপীড়ন চালানো এবং প্রশাসনের কিছু অফিসারদের দিয়ে এই জাল নির্বাচনের বন্দোবস্ত করার কাজটি যেভাবে করলেন তার রূপরেখাটি মোটামুটি এরকম। এই পরিকল্পনার প্রথম অংশটি হলো বাছাই করা অঞ্চলে নির্বাচনের আগে ও নির্বাচনের দিন তীব্র সন্ত্রাস চালানো, বামপন্থী কর্মী, বিশেষত সিপিআইএম কর্মীদের ও সমর্থকদের হত্যা, গ্রেপ্তার, উচ্ছেদ, বামপন্থী প্রার্থীদের আক্রমণ করা, সকল বিরোধীদের নড়াচড়া বন্ধ করে দেওয়া, প্রশাসনের যেসব নির্বাচনী কর্মী নিরপেক্ষ থাকতে চাইবেন তাদের ভয় দেখিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া, গুন্ডা বাহিনীকে পুলিশ প্রহরা দিয়ে এক পোলিং স্টেশন থেকে আরেক পোলিং স্টেশনে নিয়ে যাওয়া, প্রতিরোধের সকল সম্ভাবনাকে গুড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া, সমস্ত অঞ্চলে ভয় ও আতঙ্কের পরিবেশ বজায় রাখা। পরিকল্পনার দ্বিতীয় অংশটি সম্পূর্ণই তৈরি করা হয়েছিল নির্বাচনের দিনের জন্য। সেই অনুযায়ী নির্বাচনের দিন যা করা হলো তা হলো কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ড, জখম ও মানুষের ওপর সশস্ত্র আক্রমণ, শত শত জিপ, লরি এবং গাড়িতে শাসক কংগ্রেসের স্বেচ্ছাসেবকদের হাতে আগ্নেয়াস্ত্র সহ অসংখ্য মারাত্মক অস্ত্রশস্ত্রের প্রদর্শন, বামপন্থীরা যেখানে চলাচল করতে পারে ও সক্রিয় থাকতে পারে সেখানে সামরিক বাহিনীর টহল, বামপন্থী কর্মী ও ভোটারদের ওপর গুলিবর্ষণ ও ছুরিকাঘাত, শাসক কংগ্রেস ও দক্ষিণপন্থী কমিউনিস্ট কর্মীদের পক্ষে যে পুলিশ ও প্রশাসনের ঢালাও সমর্থন রয়েছে সেটা প্রদর্শন করা, কংগ্রেস ও দক্ষিণপন্থী কমিউনিস্ট সশস্ত্র কর্মীদের দ্বারা পোলিং বুথ দখল, বহু ক্ষেত্রেই এই দখল করার কাজটা আগের দিন সন্ধ্যায় ও রাত্রে সেরে ফেলা, ভোটদাতাদের ভোট দিতে না দেওয়া, পোলিং স্টেশনের কাছাকাছিও যাতে ভোটাররা না যেতে পারে সেজন্য তাদের আগে থেকে আটকানো এবং এর জন্য বহু এলাকা ঘিরে রাখা ও ভোটারদের বলে দেওয়া যে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছে। ভোটের লাইনে যেসব ভোটার দাঁড়িয়ে থাকবে তাদের ওপর বোমা মেরে ছত্রভঙ্গ করে দেওয়া ও তাড়িয়ে দেওয়া, এমনকি কংগ্রেসের ভোটার বলে সুপরিচিতদেরও বহু ক্ষেত্রে ভোট দিতে না দেওয়া যদি তারা এই সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেয়, এবং অফিসারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নেওয়া হয়, বামপন্থী পোলিং এজেন্টদের ছুরি, রিভলভার দেখিয়ে বুথ থেকে বার করে দেওয়া হয়, যেসব বুথে কংগ্রেসি দক্ষিণপন্থী কমিউনিস্টদের
দুর্বৃত্ত বাহিনী পৌঁছানোর আগেই কিছুটা ভোট গ্রহণ হয়েছে, সেসব ক্ষেত্রে অধিকাংশ জায়গায় ব্যালট বাক্সগুলি থেকে ব্যালট পেপার বার করে এনে হয় বামপন্থী প্রার্থীর প্রতীকে ছাপ মারা ব্যালটগুলি ছিঁড়ে ফেলা হয়, বা অন্য জায়গায়ও ছাপ দিয়ে সেগুলিকে বাতিল করার ব্যবস্থা করে আবার বাক্সে ঢোকানো হয়। বহু বুথেই এই জন্য গাদা গাদা ছেঁড়া ব্যালট পেপার মেঝেতে পড়েছিল। অনেক জায়গায় আবার ভোটের 2-3 দিন আগে থেকে গোপনে কংগ্রেস প্রার্থীর প্রতীকে ছাপ মারা ব্যালট পেপার দিয়ে আলাদা আলাদা বাক্স প্রস্তুত রাখা হয়েছিল, আর ভোট গণনার টেবিলে সেগুলিকেই উপস্থিত করা হয় এবং ভোট গ্রহণের সময়কার ব্যালট বাক্স অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। আমার নির্বাচনী কেন্দ্র বরানগরে নির্বাচন সম্পূর্ণ ভণ্ডুল করা হয়। বরানগরে 135টি বুথের মধ্যে 100টিরও বেশি বুথ থেকে ভোট শুরুর আগেই আমাদের পোলিং এজেন্টদেরও তাড়িয়ে দেওয়া হলো। ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে সমস্ত ব্যালট পেপারে দক্ষিণপন্থী কমিউনিস্ট প্রার্থীর প্রতীকে ছাপ মেরে গোছা গোছা করে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়। আমি বরানগরে গিয়ে দেখি প্রায় সব জায়গাতে 10:30-11টার মধ্যে ভোট শেষ। আমি তৎক্ষণাৎ বেলা 11:30 নাগাদ বরানগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার ব্যারাকপুরের এসডিওর কাছে চিঠি লিখি। সকালবেলাতে আমি বরানগর কেন্দ্রে যাই এবং দেখতে পাই যে কোনো অবস্থাতেই ন্যায় ও অবাধ নির্বাচন সম্ভব নয়। পুলিশের সাহায্যে কংগ্রেস এবং সিপিআই এর গুন্ডা বাহিনী আমাদের সমর্থকদের উপর গুলি চালিয়ে, ছোড়া মেরে এবং তাদের হাত থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আমাদের পোলিং এজেন্টদের বার করে পোলিং অফিসারের সম্মুখেই ব্যালট পেপারে স্ট্যাম্প মারে। 135টি বুথের মধ্যে প্রায় 100টি বুথে এই অবস্থার সৃষ্টি করা হয়েছে। মিলিটারি নিছক দর্শক ছিল। এই অবস্থায় আমি দাবি করছি অবিলম্বে বরানগরে নির্বাচন স্থগিত রাখা হোক। বেলা 11টার সময় 24 পরগনা জেলা শাসকের কাছে আমি এই দাবি জানাই এবং ভারপ্রাপ্ত অফিসারকে এই খবর দিই। আমি টেলিফোন আপনার সঙ্গে যোগাযোগ করতে না পেরে আপনার কাছে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য এই দরখাস্ত পাঠালাম। এই দরখাস্ত পাঠিয়ে আমি পার্টি অফিসে যাই। সেখানে তখন খবর আসতে শুরু করেছে সর্বত্র ব্যাপক রিগিং হচ্ছে। দুপুরের মধ্যেই খবর এলো মানিকতলা কেন্দ্রে 32,000 ভোটারকে, এন্টালিতে 25,000 ভোটারকে, টালিগঞ্জে 50,000 ভোটারকে, বালিগঞ্জে 30,000 ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আমাদের সমর্থক হাজার হাজার ভোটারদের বুথের সামনে থেকে ভয় দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভোট গ্রহণের সময় শুরু হবার কয়েক ঘন্টা মধ্যেই আমরা জানতে পারলাম 24 পরগনার খড়দা, দমদম, পানিহাটি, কামারহাটি, নোয়াপাড়া, টিটাগড়, সোনারপুর, হাওড়ার বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, হাওড়া মধ্য, ডোমজুর, আমতা কেন্দ্রগুলিতে ব্যাপক গুন্ডামির ফলে ভোট গ্রহণ সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। বিকেলের পর সংবাদ এলো বর্ধমান জেলার নাদনঘাট, কালনা, মেমারি, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, বারাবণী, আসানসোল, খণ্ডঘোষ, দুর্গাপুর কেন্দ্রে পুলিশের সাহায্যে শয়ে শয়ে বুথ দখল করে কংগ্রেসি গুন্ডারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক প্রমোদ দাশগুপ্ত বেলা 4টার কিছু পরে তখনও পর্যন্ত পাওয়া 18টি বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে তার বার্তা পাঠালেন। ওই দিন রাত 8টার মধ্যে পরিষ্কার হয়ে গেল যে শাসক কংগ্রেস, দক্ষিণপন্থী কমিউনিস্ট এবং প্রশাসনের মিলিত চক্র 30টিরও বেশি বিধানসভা কেন্দ্রে ওই একই পন্থায় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। অন্যান্য স্থানের প্রার্থী, ইলেকশন এজেন্ট, পোলিং এজেন্টদের কাছ থেকে তখনও সব সংবাদ পৌঁছায়নি। তারপরে দুদিন দুরাত্রি ধরে এক নাগাড়ে সংবাদ আসতে লাগলো। চক্রান্তের প্রকৃত চেহারাটা আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল যে 280টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 51টি বিধানসভা কেন্দ্রে খোলাখুলি গুন্ডামি করা হয়েছে ও কোনো ভোটই হতে দেওয়া হয়নি, আর 200টিরও বেশি কেন্দ্রে ব্যাপক নজিরবিহীন কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণের দিনের ভয়ানক অভিজ্ঞতার পরে বামপন্থী পার্টিগুলির মধ্যে আশঙ্কা হয় যে ভোট গণনার ব্যাপারটাও সশস্ত্র কংগ্রেস, দক্ষিণপন্থী কমিউনিস্ট পার্টির গুন্ডাদের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে, এবং তাই হলো। 13ই মার্চ ভোট গণনার সময় প্রমাণ হয়ে গেল যে ন্যায় নীতির বিন্দুমাত্র
ভান না রেখে নির্বাচনের ফলাফল যথেচ্ছভাবে সাজানো হবে। এই নক্কারজনক রিগিং করার পরও ওরা কোনো ঝুঁকি নেয়নি। গণনার সময়ও সে কারণে সমস্ত মুখোশ ওরা খুলে ফেলল। গণনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা খোলাখুলি জানিয়ে দিলেন যে শাসক কংগ্রেস দক্ষিণপন্থী কমিউনিস্ট বাহিনী যা নির্দেশ দেবে তার বাইরে তারা কিছুই করতে পারবেন না। বিধি বহির্ভূত ব্যালট বাক্স, বিধি বহির্ভূত ব্যালট পেপার, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ব্যালট পেপার, যথোপযুক্ত সিল ছাড়া ব্যালট বাক্স, ভিন্ন ধরনের সিল লাগানো ব্যালট বাক্স, সরকারি ছাপ থেকে পৃথক ধরনের ছাপ মারা ব্যালট পেপার, একসঙ্গে ভাঁজ করা অবস্থায় গোছা গোছা পাওয়া বহু ব্যালট পেপার, স্পষ্টত জাল স্বাক্ষর দেওয়া ব্যালট পেপার বা প্রিসাইডিং অফিসার ভিন্ন অন্য কোনো ব্যক্তির স্বাক্ষর করা ব্যালট পেপার, পোলিং বুথে যত ভোট পড়েছে বলে রেকর্ড করানো হয়েছে তার চেয়েও বেশি সংখ্যক ব্যালট পেপার, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ছাপ মারা ব্যালট পেপার, ভোট গণনা কেন্দ্রের কাছে রাস্তায় পড়ে থাকা ব্যালট ইত্যাদি সম্পর্কে বামপন্থী কাউন্টিং এজেন্ট বা ইলেকশন এজেন্টের কোনো আপত্তি রিটার্নিং অফিসাররা গ্রাহ্য করতেন না। কয়েকজন রিটার্নিং অফিসার অবশ্য এইসব অন্যায় মেনে নিতে চাননি, কিন্তু পুলিশ মিলিটারির সামনেই বন্দুকের নল দেখিয়ে তাদের চুপ করানো হয়। বহু ক্ষেত্রে এমনও হলো যে বামপন্থী প্রার্থীর অনুকূলে ছাপ মারা বান্ডিল বান্ডিল ব্যালট পেপার সাজিয়ে সেগুলির প্রত্যেকটিতে অন্য প্রার্থীর প্রতীকে বাড়তি ছাপ মেরে একাধিক ছাপের জন্য সেগুলিকে বাতিল করে দেওয়া হলো। বহু ক্ষেত্রে এমনও হলো যে প্রথম রাউন্ডের গণনায় বামপন্থী প্রার্থী এগিয়ে, তখন বামপন্থী প্রার্থীর ইলেকশন বা পোলিং এজেন্টকে বার করে দেওয়া হলো, ভোট গণনা স্থগিত রাখা হলো এবং যখন দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হওয়ার কথা ঘোষণা হলো সে সময় দেখা গেল কংগ্রেস বা দক্ষিণপন্থী কমিউনিস্ট প্রার্থী এগিয়ে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু পোলিং বা কাউন্টিং অফিসার এইভাবে ভোট গ্রহণ বা ব্যালট চুরির প্রতিবাদ করলে তাদের খুনের হুমকি দেওয়া হয়। শাসক কংগ্রেস দক্ষিণপন্থী কমিউনিস্টদের সশস্ত্র গুন্ডা বাহিনী পকেটে রিভলভার নিয়ে পুলিশ মিলিটারির সামনেই আক্রমণাত্মক ভঙ্গিতে ভোট গণনা কেন্দ্রের মধ্যে যথেচ্ছ আনাগোনা করছে, ইচ্ছামতো ব্যালট পেপার নাড়াচাড়া করছে। যদিও অনুমোদিত এজেন্টরা ও প্রার্থী ছাড়া ইচ্ছামতো ব্যালট পেপার নাড়াচাড়া করেছে, যদিও অনুমোদিত এজেন্টরা ও প্রার্থী ছাড়া পার্টির পক্ষে কেউই ভোট গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে পারে না। একাধিক ক্ষেত্রে যদিও ভোট গণনার ফলাফলে বামপন্থী প্রার্থীরাই জয়ী হয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার শাসক কংগ্রেস প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করলেন। 13ই মার্চ সন্ধ্যায় সিপিআইএম সিদ্ধান্ত নেয় যে ভোট গ্রহণ কেন্দ্রে কাউন্টিং এজেন্ট পাঠিয়ে কোনো লাভ নেই। একই সিদ্ধান্ত বামপন্থী ফ্রন্টের শরিকরাও গ্রহণ করে। একটি চিঠির কথা উল্লেখ করব। এই সময়েই আমাকে লেখা এই চিঠি আসে আমার হাতে। শিয়ালদা থেকে একজন আমাকে এই চিঠিতে লেখেন, কংগ্রেসের হয়ে কাজ করেও আজ আপনাকে এদের কার্যকলাপ সম্বন্ধে কিছু লিখছি, কারণ আপনাকে আমি শ্রদ্ধা করি। বিশ্বাস করুন আর না করুন, এ কাজ করে এবার প্রচুর টাকা আমি পেয়েছি। আপনাদের এ শোচনীয় পরিণতি হবে ভাবিনি। আমাকে ওরা মদ খাইয়েছিল, ওরা অনেক অনেক গুন্ডা ঠিক করেছিল। আমাদের ওপর আদেশ ছিল যে সিপিএমকে যেন কেউ ভোট দিতে না পারে, আর রাত্রেই ভোট দেওয়ার কাজ 70% এগিয়ে রাখতে হবে। কোনো ভয় নেই, সহযোগিতা করবে সিআরপি, অসুবিধা হলে তারা আছেন। 18ই মার্চ 1972-এ বামপন্থী ফ্রন্ট সিদ্ধান্ত নেয় এই সাজানো আইনসভা বয়কট করা হবে। এক যুক্ত বিবৃতি প্রচার করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন জ্যোতি বসু সিপিআইএম, মাখন পাল ও যতীন চক্রবর্তী আরএসপি, অশোক ঘোষ ফরওয়ার্ড ব্লক, সুধীন কুমার আরসিপিআই, নিহার মুখার্জি এসইউসি, জ্যোতি ভট্টাচার্য ওয়ার্কার্স পার্টি, সুহৃদ মল্লিক চৌধুরী মাহ ফরওয়ার্ড ব্লক, নির্মলেন্দু মুখার্জি বিহ বাহ কহ। এই যুক্ত বিবৃতিতে বলা হয় তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে বিধানসভা গঠিত হতে যাচ্ছে
সে সম্পর্কে আমাদের বক্তব্য আমরা ইতিমধ্যেই জেনেছি। এই নির্বাচন ছিল পুরোপুরি জালিয়াতির উপর সাজানো। শাসক দল, প্রশাসন ও পুলিশের পরিকল্পনা মতো যে হরেক রকমের জালিয়াতির শরণ নিয়েছিল, তার আরো অনেক অকাট্য প্রমাণ আমাদের হাতে এসেছে। এই ধরনের একটা আইনসভা দাঁড় করিয়েই ওরা তৃপ্ত নয়। শাসক দল এখন শ্রমিক, কৃষক, ছাত্রদের গণসংগঠনগুলির জবরদস্তি দখল করতে, ব্যাপক হারে ভীতি প্রদর্শন ও জনসাধারণের উপর আক্রমণ চালাতে এবং পুলিশের সামনেই তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে। সমস্ত বিরোধী মতামত ও সংগঠনগুলি দমন করাটাও যে শাসক দলের পরিকল্পনার মধ্যে রয়েছে, এটা সুস্পষ্ট। এই পরিস্থিতিতে এই সাজানো আইনসভা বয়কট করে প্রতিবাদ জানানো ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ নেই। আমরা জনগণকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, উপলব্ধি করুন পরিস্থিতি খুবই গুরুতর এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। পরের দিন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি রাজ্যের জনগণের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রচার করে। এই দীর্ঘ বিবৃতির অংশবিশেষ আমি উদ্ধৃত করছি। পশ্চিমবাংলার জনগণের আগের চেয়ে আরো অনেক কঠিন এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। কংগ্রেস সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এবং কল্পনাতীত গুন্ডামি ও জালিয়াতির সাহায্যে পশ্চিমবঙ্গের গোটা নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করেছে। সংসদীয় গণতন্ত্রের যতটুকু অবশিষ্ট ছিল তাকেও ভেঙে চুরমার করেছে এবং সঙ্গে সঙ্গে ব্যাপক জনগণের বিরুদ্ধে তাদের সশস্ত্র আক্রমণকে বলগাহীন করে তুলেছে। শত শত কর্মীকে খুন করে ও হাজার হাজার কর্মীকে জেলে পুরে এক আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের অবস্থায় কংগ্রেস সরকার শেষ পর্যন্ত নির্বাচন করতে রাজি হয়েছিল। স্বাধীন ও অবাধ নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার দরকার ছিল তা করা হলো না। কিন্তু এটা অন্তত আশা করা গিয়েছিল যে এই সন্ত্রাসের মধ্যেও ভোটের সাধারণ নিয়ম কানুনগুলি, যথা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে ও ভোট দিতে দেওয়া, ভোটের বাক্সগুলি ঠিকমতো রাখা ও ঠিকমতো গোনা, এগুলি মেনে চলা হবে। কিন্তু নিশ্চিত পরাজয়কে কৃত্রিম জয়ে পরিণত করার জন্য কংগ্রেস সরকার এর সবকিছুকে ধ্বংস করে গোটা নির্বাচনকে পুরো জাল নির্বাচনে পরিণত করেছে। জনগণের এই শত্রুরা জানে যে জনগণ এই জাল নির্বাচনকে কখনোই বৈধ বলে মেনে নেবে না। কঠিন অবস্থার মধ্যে হলেও তারা গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে যাবে। তাই নির্বাচন শেষ হতে না হতেই সরকার পুষ্ট কংগ্রেস ও দক্ষিণপন্থী কমিউনিস্ট গুন্ডা দল পুলিশ ও সিআরপির সাহায্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে, বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনের শক্ত এলাকাগুলিতে হিটলারি কায়দায় নতুন করে আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যে কিছু কর্মীকে হত্যা ও জখম করা হয়েছে। বিভিন্ন এলাকায় আক্রমণ করে হাজার হাজার বামপন্থী কর্মী ও দরদীদের, এমনকি মেয়েদের পর্যন্ত তাড়িয়ে দেওয়া হয়েছে। বরানগর, বেলগাছিয়া, মানিকতলা, কসবা, হালতু, টালিগঞ্জ, নোয়াপাড়া, বর্ধমান প্রভৃতি জায়গায় ব্যাপক হামলা চলছে। গারুলিয়ায় লেনিন কলোনি পুড়িয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘু জনগণের মধ্যে সন্ত্রাস সৃষ্টির জন্য বিশেষ চক্রান্ত চলছে। বহরমপুর, মেদিনীপুর ও কলকাতায় বিভিন্ন স্থানে পার্টি ও গণসংগঠনের অনেক অফিস আক্রান্ত হয়েছে। বহু বামপন্থী, বিশেষত মার্ক্সবাদী নেতা ও কর্মীদের বাড়ি আক্রমণ করা হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এইসব গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেবার জন্য। এমনকি হামলার সঙ্গে তাল রেখে গণতান্ত্রিক কর্মী ও আন্দোলনের বিরুদ্ধে পুলিশের হামলা ও গ্রেপ্তার বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এইসবের অজুহাত হিসাবে গোয়েবেলসের কায়দায় 16 আনা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। যেমন শ্রদ্ধেয় হেমন্ত বসুকে হত্যা করে চালানো হয়েছিল। আগামী দিনে এই আক্রমণ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ট্রেড ইউনিয়ন ও অন্যান্য গণসংগঠনগুলি জোর করে ভেঙে দিয়ে দখলের চেষ্টা বাড়বে। ঘৃণ্য কংগ্রেসী শাসকরা ও তাদের নিকৃষ্ট দালাল দক্ষিণপন্থী কমিউনিস্টরা দেশকে ফ্যাসিবাদী জল্লাদ রাজ্যের পথে আরো এক ধাপ এগিয়ে নিয়ে চলেছে। এই পরিস্থিতি পশ্চিমবাংলার জনগণের সামনে কঠিন অগ্নি পরীক্ষা উপস্থিত করেছে। বহু সংগ্রামের আগুনে পোড় খাওয়া পশ্চিমবঙ্গের মানুষকে শান্তভাবে দৃঢ়তার সঙ্গে তার সম্মুখীন হতে হবে।
ব্যাপক জনগণের চোখে মুখে যে নিঃশব্দে ঘৃণা ও বেদনার ছাপ ফুটে উঠেছে, তার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে এই নির্বাচন পুরোপুরি জালিয়াতি ও প্রহসন ছাড়া আর কিছু নয়। একে বৈধ বলে তারা কিছুতেই মেনে নেবে না। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য ও পুরো ফ্যাসিজমের পথরোধ করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়ান। বন্ধুগণ, আপনাদের নিঃশব্দ ঘৃণাকে মুখর প্রতিবাদে সংগঠিত করতে হবে। তীব্রতর আক্রমণের মুখে আপনাদের দৈনন্দিন আন্দোলন, সংগঠন ও কর্মীদের রক্ষা করতে হবে। নিজেদের শক্তির পুনর্বিন্যাস করতে হবে। আক্রমণে ক্ষুব্ধ হয়ে হঠকারিতা করা ভুল হবে, কিন্তু আক্রমণের মুখে আত্মসমর্পণ নয়, মাথা ঠান্ডা রেখে সাহস ও দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন চালাতে হবে। আমরা জানি এই কাজ খুবই কঠিন। আগের তুলনায় বেশি ত্যাগ ও নির্যাতনের মধ্যে দিয়ে এগুতে হবে। এটি সহজ নয়, কিন্তু কংগ্রেসী শাসকরা ও তাদের গুন্ডাবাহিনী এই অবস্থার মধ্যেই জনগণকে ঠেলে দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিক শ্রেণী, মেহনতি কৃষক, কর্মচারী, বুদ্ধিজীবী, ছাত্র, যুব ও সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, ঐক্যবদ্ধভাবে শাসক শ্রেণীর আক্রমণের মোকাবিলা করুন। সংখ্যালঘু ভাইদের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে তাদের সাহায্য করুন। ফ্যাসিবাদী জল্লাদ রাজের বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ান। যে কোনো বিপদে আসুক না কেন, আমাদের পার্টি জনগণের পাশে থাকবে, বামপন্থী ঐক্যকে চোখের মণির মতো রক্ষা করবে ও ফ্যাসিবাদী বিপদের বিরুদ্ধে আরো ব্যাপকতর ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে। সমস্ত বামপন্থী পার্টির বিরুদ্ধেই আক্রমণ চলছে, কিন্তু আমাদের পার্টির বিরুদ্ধে আক্রমণ সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হয়েছে। হাজার হাজার কর্মী ও দরদি আজ কঠিন বিপদের মুখে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কমিউনিস্টরা এক বিশেষ জাতের মানুষ। রক্ত ঝরিয়েও কেউ আমাদের সংগ্রামের পথ থেকে বিচ্যুত করতে পারেনি এবং পারবে না। হিংস্র শত্রুর আক্রমণে যাদের রক্ত ঝরছে, যারা নির্যাতিত হচ্ছেন, যাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে, যারা পরিবার পরিজন সহ এলাকা হতে বিতাড়িত হচ্ছেন, যারা বছরের পর বছর কারাগারে বন্দী, তাদের সহজ সান্ত্বনা দিয়ে আমরা অপমানিত করতে পারি না। তাদের সহযোদ্ধার অভিবাদন জানাই। আমাদের কর্মী ও দরদীদের কাছে আহ্বান, জনগণের ওপর আস্থা রেখে শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করুন। নতুন অবস্থার উপযোগী নিজেদের শক্তির পুনর্বিন্যাস করুন। সর্বস্তরের গণতান্ত্রিক ঐক্যকে মজবুত করুন এবং ব্যাপকভাবে জনগণের আন্দোলন সংগঠিত করুন। জাল ও অবৈধ নির্বাচন বাতিল হোক, ফ্যাসিবাদী আক্রমণ ধ্বংস হোক, বামপন্থী ঐক্য জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, পশ্চিমবাংলার মাটিতে স্বৈরতন্ত্রের এই বিভৎস আত্মপ্রকাশ সেদিন কিন্তু দেশের কংগ্রেস বিরোধী বুর্জোয়া দলগুলি এবং বুর্জোয়া পত্রপত্রিকাগুলিকে সামান্য উদ্বিগ্ন করেনি। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেশের কংগ্রেস বিরোধী অন্যান্য দলগুলি ভেবেছিল যে কমিউনিস্ট ও বামপন্থীদের উপর এই হিংস্র আক্রমণে তাদের কিচ্ছু এসে যায় না। আর বুর্জোয়া পত্রিকাগুলির মধ্যে একমাত্র ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল, হুলিগানস ক্যাপচার দ্য বুথস, অর্থাৎ গুন্ডারা বুথগুলি দখল করল শিরোনাম দিয়ে। এর জন্য অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই প্রতিবেদককে অন্যত্র বদলি করে দেন। বাদবাকি অন্য সমস্ত সংবাদপত্র হয় নীরব হয়ে গিয়েছিল, নয়তো খোলাখুলি কংগ্রেসের দ্বারা এই সম্পূর্ণ প্রহসনমূলক নির্বাচনকে বৈধ নির্বাচন বলে ঘোষণা করেছিল এবং ব্যালটে বিপ্লব জাতীয় সম্পাদকীয় বা রিপোর্ট লিখে কংগ্রেসকে সোৎসাহে সমর্থন করেছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি। বামপন্থী, বিশেষত সিপিআইএম এর প্রতি জন্মান্ধ বিরোধিতায় পশ্চিমবাংলার মাটিতে সে কংগ্রেসী স্বৈরতন্ত্রকে তারা সেদিন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে মদত জুগিয়েছিল, তার দায় অবশ্যই মেটাতে হয়েছে তাদেরকে। ইতিহাসের প্রতি এই বিশ্বাসঘাতকতার অনেকটাই মূল্য দিতে হয়েছে দেশের সমাজ, মানুষ ও রাজনীতিকে। পশ্চিমবঙ্গের স্বৈরতন্ত্র ও আধা ফ্যাসিস্ট সন্ত্রাস কায়েমের এই সাফল্যই পরবর্তীকালে ইন্দিরা গান্ধীকে উৎসাহিত করেছিল সারা দেশ জুড়ে স্বৈরতান্ত্রিক শাসন জারি করতে। বেশি দিন নয়, 1972-এর জাল নির্বাচনের মাত্র 3.5 বছরের মধ্যেই নেমে এসেছিল সারা দেশ জুড়ে সেই দুর্দিন। দেশে জারি হয়েছিল জরুরি অবস্থা, জারি হয়েছিল প্রেস সেন্সরশিপ,
দেশের মানুষদের বাঁচার ও মত প্রকাশের ন্যূনতম অধিকারটুকুও লুণ্ঠিত হয়েছিল। স্বাধীনোত্তর ভারতে অন্ধকারতম সময় গ্রাস করেছিল সমগ্র জনজীবনকে। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতার পরও ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছে কি? ভবিষ্যৎই এর উত্তর দেবে।